বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতেছেন যে সামনে কিছু গাছের পাতা এখানে আছে। আপনার বড়ই পাতা, কুল পাতা, বট পাতা, পিপুল পাতা, কাগজি পাতা এবং পেয়ারার পাতা। এই পানিটা আমরা জাদু ধ্বংস এবং জিন ধ্বংসের জন্য, বিশেষ করে যারা জিন এবং জাদুতে আক্রান্ত এবং খাদেম জিন্নাত এবং চালান জিন্নাত সহকারে আক্রান্ত, তাদের জন্য এই বিশেষ রুকিয়া পানি বা গোসলের পানি আমরা রেডি করতেছি। তো এখানে আপনাদের যে যে উপকরণগুলো থাকবে, এক নম্বরে থাকবে হতো 42টা নিম পাতা। এটা যে কোনো নিম পাতা হইতে পারে, জাতি নিমের পাতাটা হলো সর্বোত্তম, বা নর্মাল নিম পাতা ব্যবহার করতে পারেন। এবং বরই পাতা অথবা কুল বরই, দেশি বরই পাতা অথবা কুল বরই পাতা আপনারা এখানে 43 পিস দিবেন। সাথে হলো 43 পিস ডালিম পাতা বা আনার পাতা। সাথে হলো 43 পিস পরিপক্ক বট গাছের পাতা এবং 43 পিস পেয়ারা পাতা পরিপক্ক, সেটা যে কোনো পেয়ারা পাতা হতে পারে। এই সমস্তগুলোকে আপনারা একত্রিত করে সুন্দরভাবে পানিতে ধুয়ে আমরা ঠিক যেভাবে করে রেডি করছি এভাবে করে আপনারা রেডি করার পরে সর্বপ্রথম ইস্তেগফার শরীফ 11 বার এবং দুরুদে ইব্রাহিম পড়বেন 11 বার। পড়ার পরে চেহেল কাফ শরীফ পড়বেন 11 বার, যেটা বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যে চেহেল কাফ, এই চেহেল কাফ শরীফটা আপনারা 11 বার পড়বেন, 11 বার দম দিবেন। দম দেওয়ার পরে আবার পুনরায় ইস্তেগফার শরীফ 11 বার এবং দুরূদ শরীফ 11 বার পড়ার পরে আপনারা এটা 2 থেকে 3 লিটার পানিতে প্রায় আধা ঘন্টা 25 মিনিট জাল দিবেন। দেওয়ার পরে পানিটা কালো বর্ণ হবে। এরপরে আপনারা পাতাটাকে ছাঁকনি দিয়ে ছাকার পরে সেই পানিটাকে সংগ্রহ করবেন এবং 1 লিটার পরিমাণ বা 1.5 লিটার পরিমাণ পানি হবে। এই পানিটা দিয়ে যদি কোনো রুগী পরিপূর্ণভাবে 21 থেকে 41 দিন পরিপূর্ণভাবে সেহরের গোসল করতে পারে, তাহলে আল্লাহ তাআলার খাস হুকুমে, দয়া এবং মায়ায় পরিপূর্ণ ওই লোক জিন এবং জাদু, সেহের, খাদেম জিন্নাত থেকে পরিপূর্ণ মুক্তি পাবে। আসসালামু আলাইকুম। এরপরে এখানে যে 1 থেকে 1.5 লিটার যে নির্যাস বের হবে, এই নির্যাসটা আপনারা প্রতিদিন 50 মিলি পরিমাণ 1 লিটার একটা বড় বালতিতে ঠান্ডা পানি নেওয়ার পরে এই পানিটাতে আপনারা 50 মিলি পরিমাণ এই নির্যাসের পানিটা বা বিভিন্ন গাছগাছালার যে পাতার যে রুকিয়ার পানিটা, এটা আপনারা 50 মিলি পরিমাণ মেলাবেন। মেলানোর পরে এটা দিয়ে আপনারা পর্যায়ক্রমে প্রতি ওই 1 লিটার হোক বা 1.5 লিটার হোক যে পানিটা আসবে ওইখান থেকে প্রতিদিন নিয়ে আপনারা 50 মিলি করে নিয়ে বড় বালতিতে ঢালবেন এবং ওই পানি দিয়ে সমস্তটা গোসল করবেন। এবং এটা গোসল করার জায়গাটা হলো খোলা ছাদের উপরে, অথবা যে জায়গায় গোসল করবেন এই রুকিয়ার পানিটা যেন বাথরুমে না পড়ে, এবং এই রুকিয়ার পানিতে যে গোসলটা হবে এই গোসলটা যেন কোনো মানুষ যেন এটার উপরে হাঁটাচলা না করে। যদি কোনো মানুষ অবচেতন মনে যদি হাঁটাচলা করে, তাহলে সেক্ষেত্রে এই সেহেরটা বা খাদেম জিন্নাতগুলা ওই লোকের উপরে বা ওই ব্যক্তির উপরে ক্রিয়া করতে পারে। এই জন্য এই সেহেরের গোসলের পানিটা খুব সতর্কতার সাথে রাখা উচিত এবং সেইভাবে ব্যবহার করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।